मंत्री अरूप विश्वास ने विधान मार्केट में प्रभावित दुकानों का लिया जायजा। राज्य सरकार द्वारा विधान मार्केट में जली हुई दुकानों का पुनर्निर्माण करवाया जाएगा। साथ ही मुख्यमंत्री ममता बनर्जी ने प्रभावित व्यवसायियों को आर्थिक सहायता देने की घोषणा की है। इसके बाद आज शाम राज्य मंत्री अरूप विश्वास और सिलीगुड़ी के मेयर गौतम देव विधान मार्केट पहुंचे और प्रभावित दुकानों का जायजा लिया। आज मंत्री ने विधान मार्केट व्यवसायी समिति के साथ एक बैठक की है। उन्होंने व्यवसायियों से बातचीत भी की। इस संबंध में मंत्री अरूप विश्वास ने कहा कि অত্যন্ত দুঃখজনক এরকম একটা আগুন লাগলে পুজোর আগে যে কোনো ব্যবসায়ীর এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে আপনারা শুনেছেন ইতিমধ্যেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যেগুলোতে খুব বেশি ক্ষতি হয়েছে তাদের 1 লক্ষ টাকা করে, আর যাদের অল্প বিস্তর ক্ষতি হয়েছে 50,000 টাকা করে। আর যেই দোকানগুলো একদম পুড়ে গেছে সেটা আমাদের শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তিনি বলেছেন কর্পোরেশন সেই দোকানগুলো ঠিক করে দেবে। আমরা ব্যবসায়ীদের পাশে আছি এবং আমাদের এখানে যারা ব্যবসায়ী সংগঠন আছেন তারাও সবাই সঙ্গে আছেন। আমরা চাই দ্রুত তারা দোকানগুলো ঠিক করে নিয়ে পুজোর আগে আবার ব্যবসায় তারা প্রসেস চলছে। পুরসভা থেকে তো অনেক রকমই কথা হচ্ছে, এত মানুষ এতগুলো দোকান সবাইকে একত্রিত হতে হবে, বসতে হবে, ব্যবসায়ী সমিতিকে এক হতে হবে। আমাদের তরফ থেকে আমাদের পুরসভার তরফ থেকে তো প্রয়াস জারি আছে। আমরা যদি ব্যবসায়ীদের কাছ থেকে কোনো রকম মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে কোনো রকম আমরা তাদের কাছে আবেদন পাই সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে আমি তাহলে ব্যবসায়ী সমিতি যারা আছেন যারা সংগঠন আছেন তারা একটা যদি সবাই মিলে এক হয়ে একটা আবেদন মুখ্যমন্ত্রীর কাছে করেন তাহলে আমরা সেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। वहीं मेयर गौतम देव ने कहा कि ব্যবসায়ীরা ওদের দাবির কথা বলেছে, বিধান মার্কেট পুনর্নির্মাণ পুনর্গঠন সমস্যা, রিজার্ভার, তারপর পার্কিং, দোকানগুলো ভালোভাবে হওয়া এবং ওদের কিছু ডিমান্ড আছে এর কাছে, সেগুলো সমস্ত কিছু শুনেছে, নোট করেছে। তারপরে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা। मुआवजे की घोषणा के बाद विधान मार्केट व्यवसायी समिति व व्यवसायियों ने मुख्यमंत्री को धन्यवाद दिया और उन्होंने विधान मार्केट के पुनर्निर्माण को लेकर मुख्यमंत्री से मिलने की भी मांग की। দেখুন, এটা তো খুশির খবর যে মুখ্যমন্ত্রী আমাদেরকে দোকানদারের দুর্দশাটা বুঝতে পেরেছেন, যে উনি এই দোকানদারের যে ক্ষতিটা হয়েছে তার জন্য যতটুকু আর্থিক অনুদান দিক, সরকারি অনুদান, খুবই খুশির খবর যে মুখ্যমন্ত্রী আমাদেরকে আর্থিক অনুদান দেওয়ার যে করেছেন, চিন্তাভাবনা করেছেন, আমরা এতে খুব খুশি। মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের কাছে সব শুনলো, কীভাবে কী করতে হচ্ছে, কীভাবে কী হচ্ছে, এটা শুনে উনি বললো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে জানাবো। দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমি মন্ত্রীকে বললাম, উনি বললো ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি গৌতম দেবের সঙ্গে। বললে গেল তো তাই। এটা দেখুন গভর্নমেন্টের ব্যাপার, তো গভর্নমেন্ট তো আর বললেই টাকা দিয়ে দিতে পারে না, এটা প্রাইভেট ফান্ড হয় আলাদা, প্রাইভেটে দিয়ে দিতে পারে। আজ তাদের প্রসিডিউর আছে, উনি তো গৌতম দেব বললেই আর টাকাটা দিয়ে দিতে পারবে না, তাকে প্রসিডিউরভাবে এগোতে হবে, যে 2 দিন 3 দিন সময় লাগবে। ক্ষতি তো সবারই হয়েছে, 8টা দোকান ক্ষতি হয়েছে, 8টা দোকানকে 1 লাখ করে দিন, আর যাদের অল্প বিস্তর ক্ষতি হয়েছে তাদের 50 করে দিন, সেটা আমরাও বলেছি মন্ত্রী। মন্ত্রী বললো ঠিক আছে আমি গৌতমের সঙ্গে কথা বলে করে দেবো। বাপি সাহেব, আমি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি সম্পাদক। স্বস্তির নিঃশ্বাস আবার কি, একটা বানাতে সবই তো গেছে, দেখতেই পাচ্ছেন কত লাগবে। যাই হোক, কি বলা আছে, কিছু বলার নেই, তৈরি হয়ে গেছে। কি দেবে বলেছেন উনি, যা করবে কী করা আমি বলতে পারবো না, আমার তো ড্যামেজ দেখেই গেছে, নাম তো লিস্ট করেছে, এখন কি করেছে আমি জানি না। হ্যাঁ বললেন যে 6টা নাম লিস্ট করেছে, 6টা না 8টা করেছে। এই মোমেন্টে এটা তো আমাদের জন্য একটা ভালোই, যে কিছুটা হলেও আমাদের সুরাহা হলো আর কি, যে কনস্ট্রাকশন আমাদের যে খারাপ হয়েছে বা মালের যে ড্যামেজ হয়েছে কিছুটা হলেও আমাদের সুরাহা হলো। না, এইটা তো এখনও পর্যন্ত সেই ইন্টিমেশন তো আমাদের কাছে আসেনি। শুনেছি এটাই যে উনি আর্থিক একটা প্যাকেজ ঘোষণা করেছে। সবাই ইকুয়ালি পেলেই ভালো হতো। এখন এই অ্যাসেসমেন্ট করবে কি করে যে কার দোকান কতটা ক্ষতি হয়েছে। এবার ক্ষতিটা তো আর 50,000 অবধি হয়নি, বা কার যে দোকান পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও 1 লাখ টাকার মতো নয়, তার থেকে অনেকটা বেশিই ক্ষতি হয়েছে তো অনেকগুলো দোকানই। এখন সেটা আমি ঠিক কাউন্ট করে বলতে পারবো না, সেটা মার্কেট কমিটির ওরাই বলতে পারবে।
আমার দোকান যে ফুললি ক্ষতিগ্রস্ত বা আশেপাশে যে দোকানগুলো আছে পুরোটাই ক্ষতিগ্রস্ত সেটা আমি বলতে পারবো। এটা ভুল তথ্য তো আমি বলতে পারবো না, এটা রিপোর্ট কোথার থেকে পেয়েছে সেটা আমি বলতে পারছি না।